খিচুড়ি লাবড়া। আমার ওইদিকে আমি লক্ষ্মীর পায়ের দিকে করে না চলে যাবে লক্ষ্মী। নারায়ণ বিরাজে বৈকুণ্ঠে অতি সুষম। আমার খাওয়া শেষ। ফুল দাও কোন দে এটা বাইরে দিয়েছো, কপুরটা বাইরে দিয়েছো? হ্যাঁ এখন না, কপুরটা বাইরে দিয়েছি। এই তো মা খাবে না, পরে খাবো পরে খাবো। কি প্রার্থনা মন্ত্র। সর্বভূতানাং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রধং দেহি লক্ষ্মী দেবী নমস্তুতে লক্ষ্মী তৎ ধনরূপসী প্রাণীনাং প্রাণদায়িনী দরিদ্র দুঃখ সংহস্তি নারায়ণী নমস্তুতে নমস্তে সর্বদেবাং বরদাসী হরিপ্রিয় ইয়া গচ্ছতি পুষ্পান্ন সামে। নারায়ণ বিরাজে বৈকুণ্ঠে অতি সুশোভন মনসুখে নানা কথা আলোচনা করে সহসা নারদ সেটা আমলারে বলিতে লাগিল। ঋষি বলে ওগো দেবী শুনো মোর কথা মন্ত্রধামে গিয়েছিনু শুনো মা বারতা তথায় হেরিনু যাহা শোনো নারায়ণী কহিলে সকল কথা বুঝিবে আপনি খাদ্যভাবে নরনারী জীর্ণ শীর্ণকায় অন্যের কারণ সবে জগৎ জননী তুমি জগতের মাতা সকলে তোমায় বলে তুমি লোকমাতা। আর এই হচ্ছে প্রসাদ। ঠাকুরের বাসনগুলোকে রেখে দাও, দুধ ছেড়ে কি করবে। এই হচ্ছে আলুর দম। এই কাগজ থালা দাও না গো, এমনা সবাইকে প্রসাদ দিয়ে আসবি। আর আমার ছোটবেলার কথা মনে পড়ছে যখন আমাদের মা বলতো যা সবার কাকিমা জেঠিমাদের বাড়িতে দিয়ে আসবি প্রসাদ, এই কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে। তা আমিও আমার মেয়েকে বলেছিলাম সবার বাড়িতে বাড়িতে দিয়ে তো ওরাই আমার হেল্প করছিল। ये कौन खाएगा उतना, जितना है ना बड़ी सब देगा। हाँ सब तो देगा ही। ठीक है मैं ये सब हमको खाने बस खाने से नहीं मतलब प्रसाद थोड़ा सा हम खा। এমন তুই আয় আমার সঙ্গে সঙ্গে হেল্প কর। এদিকে আয়, এই দেখ ফল প্রসাদ দে, এটার মধ্যে খই দে, ওই খই বার প্রসাদ কাজ হয়ে গেছে তো, সব এক সাইডে করে দিলে তো, এটুকুলো এক সাইডে। তো আমি এখানে চলে এসেছিলাম খাবার প্রসাদ দেওয়ার জন্য। তোর বাবাকে বলেছিলাম পুজোর বাসনগুলো এক জায়গায় করতে, পরে মাজা হবে। হ্যাঁ ওপর দিয়ে এসছে। আর দেখছি আমার লক্ষ্মীর পা ওইদিকে, আমি লক্ষ্মীর পা এদিকে করে না চলে যাবে লক্ষ্মী, আবার ঠিক করলো। আর এদিকে আমার বড় মেয়েরই কথা বলছিলাম, তো দুপুরবেলা দিয়ে লেগেছে আলপনা করার জন্য আমাদের না, তারপরে এমন আলপনা করেছে লক্ষ্মীর পায়ের চাপ হচ্ছে চলে গেছে বাইরে। ওই কথাই বলছিলাম আর হাসাহাসি করছে। আর বিল্ডিং এ বলছিল ওর একটা কাজ যে আমাদের কিন্তু ভালো করেছে তোমার মেয়ে, ওপর অব্দি আলপনা দিয়ে। আমি তো জানতাম না কোথায় দিয়েছে, তো এত ক্রিয়েটিভিটি মানে আর কি বলবো। কিন্তু খুব আঁকতেও ভালোবাসে, সারাদিন আঁকার খাতা আর রং নিয়ে বসে থাকে। আর এদিকে মোটামুটি আমার প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওর বাবা আর আমার মেয়ে মিলে যা হেল্প করেছে, সত্যি কথা আমাদের প্রসাদ হয়তো কমপ্লিট একা তো সম্ভব হয় না, সবাই মিলে কাজ করলেই ভালো লাগে। উপোসটা ভঙ্গ করে নি যে আমার তো রাইস এইটুখানি বেঁচে গেছে। আর ওই যে আলুর দম। এবার আমার মেয়ে খেতে বসছে, পাতা উড়ে চলে গেল। আর ও সবাইকে পরিবেশন করেছে, আলপনা দিয়েছে, দেখো কত সুন্দর আলপনা দিয়েছে। আর আমার খেতে বসছি হচ্ছে খিচুড়ি লাবড়া, আমার আলুর দম, এটা লুচি পায়েস আর চাল মাখা। তোমরা কে কে চাল মাখা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। চাল মাখা খাবি? রে বাবা, চামচ ওই তো চামচ। আচ্ছা খাবি, তুই কি নিলি? আবার লুচিগুলো কি শক্ত। চাল মাখা নিবি তো নিয়ে যা। হ্যাঁ আমার খাওয়া শেষ। ওই যে একটু করে বেরিয়েছে আমার মেয়ের। তোমার মায়ের খিচুড়িটা কিন্তু হেভি হয়েছে, খিচুড়িটা। আমি যদি ওখানে না পেতাম তো যেতাম। তো আজকে লক্ষ্মী পুজোর ব্লগটা আমি এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে।